পাঠ চুকিয়ে নিজেকে চিকিৎসা পেশায় নিয়োজিত করে পারতেন আরাম-আয়েশের জীবন কাটাতে, কিন্তু দেশের প্রতি টান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা জীবনেই যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলে। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় ডাক্তার তৌহিদুর রহমান আউয়ালের জীবনে। জানান, ছাত্রদলের রাজনীতি করার কারণে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের দ্বারা নির্মম নির্যাতনের কথা। যখন মেডিকেলে শুরু করলাম, সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে লীগের এই ফ্যাসিস্ট লীগের এই ছোট ছোট জায়গায়ও নিষিদ্ধ লীগ আমাদেরকেও হ্যারেস করতে দ্বিধাবোধ করে নাই। লাইব্রেরিতে যেতে পারতাম না, আমাদের দেখলে আমাদের সাথে যদি একটু কেউ বসে থাকতো তাদেরকে হ্যারেস করতো। আমাদের ফেসবুক স্ট্যাটাসে লাইক কমেন্ট করলে তাদেরকে পর্যন্ত হ্যারেস করতো। ডাক্তার আউয়াল জানান, শুধুমাত্র ছাত্রদল করার কারণে এমবিবিএস পরীক্ষায় অকৃতকার্য করা হয়েছিল তাকে। 1 বছরের শিক্ষানবিশ জীবন শেষ করতে সময় লেগেছিল 2 বছর। ছাত্রদল করার কারণে আমার এমবিবিএস ফাইনাল পরীক্ষা ফেল করানো হয়েছিল, শুধুমাত্র ছাত্রদল করার কারণে। ডিরেক্টর সরাসরি ফোন দিয়ে যে পরীক্ষা নিয়েছিল তাকে বলেছিল যে ওকে পাস করতে দেওয়া যাবে না। আমি শুধু নাইট ডিউটি করেছি এরকম প্রায় 6 মাস। আমার যে শেখার যে সুযোগ, সেখান থেকে আমি বঞ্চিত হয়েছি। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বিগত ফ্যাসিস্ট আমলে 9টি মামলা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল ডাক্তার আউয়ালকে। জানান, ওই সময়ে প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কে থাকতেন তিনি। দিনগুলোর কথা মনে পড়লে এখনও মানসিকভাবে বিপর্যস্ত হন ডাক্তার আউয়াল। আমার যখন মামলাগুলো হয়, আমি তখন পরীক্ষার হলে বসা। সেই সময় আমার নামে মামলা দেয় যে আমি রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করেছি, এই ধারায় আমার নামে মামলা হয়। শারীরিক প্রহার হয়তোবা হিলিংটা সেরে যায় আপনার 1 মাস 2 মাস, কিন্তু মানসিক হিলিং আজীবন বয়ে নিতে হয়। বিগত 17 বছরে নিজের সহযোদ্ধাদের উপর ফ্যাসিস্ট সরকারের নির্মমতার বর্ণনা দেন ডাক্তার আউয়াল। বলেন, সহযোদ্ধাদের কান্নার আওয়াজ এখনও তার কানে ভাসে। রিমান্ডের যারা থাকতো বা করতো তাদেরকে পুলিশ প্রহরার মধ্যে হসপিটালে ট্রিটমেন্টও তাদেরকে ঠিকভাবে দেওয়া হতো না। জাকির আপনি তেজগার, তাকে রিমান্ডে এমন প্রহার করেছে, সেই সময় যখন তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে, সে কথা পর্যন্ত বলতে পারতেছিল না। কেআই ডেভেলপ করেছিল, মানে অ্যাকিউট কিডনি ইনজুরি। তাকে আমরা আর বাঁচাইতে পারিনি। আউয়াল জানান, জুলাই আন্দোলনে টার্গেট করে রাখা হয়েছিল ছাত্রদলকে। আন্দোলন চলাকালীন চোখের সামনে পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন নিজ কর্মীদের। ডাক্তার হওয়ার কল্যাণে জুলাইতে আন্দোলনকারীদের হাসপাতালে যে ভয়াবহ করুণ অবস্থায় দেখেছেন, সেটি মনে পড়লে এখনও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। 1 জুলাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়, তখনও কিন্তু ফ্যাসিস্ট লীগের এরা কিন্তু তখনও বলতো যে বিএমপির ইন্ধনে আন্দোলনগুলো হচ্ছে। ঢাকা মেডিকেলে যখন আমরা ইমার্জেন্সিতে দৌড়াদৌড়ি করতেছি, তখন আমাদেরকে টার্গেট করে রেখেছিল। আমাদের একটা ছেলে 19 জুলাই 303 গুলি একদম ফুসফুসে লাংসের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায় ডিরেক্ট। তার পাশে 2 জন ইনস্ট্যান্ট ডেথ। রাজপথে বেড়ে ওঠা ডাক্তার আউয়াল জানান, সংগঠনের কর্মীরাই সংগঠনের প্রাণ। তাই পদবঞ্চিত ত্যাগী কর্মীরা যাতে মূল্যায়িত হয়, সেই বিষয়ে দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই ডাক্তার তৌহিদুর রহমান আউয়ালের প্রধান লক্ষ্য। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের বার্তা। শামীম চৌধুরী, ভিওডি বাংলা, ঢাকা।